जय जय राधा कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। प्रेम से बोला एक बार राधे राधे। निताई गौर हरि हरि बोल। श्री गुरुदेव निताई प्रेमानंद हरि हरि बोल। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम तस्मै श्री गुरुवे नमो नमः। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपियाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवितां नमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवी प्रिया वै केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भजो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जत गौर भक्तवृंद। ओम नारायण नमस्कृत नरें चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि हरि बोल। जय गीता जय गीता। जय श्री राधे श्याम। निताई प्रेमानंदे हरि हरि बोल। सबाइके नमस्कार, सबाइके राधे राधे। आज के दशम अध्याय जे भगवान श्रीकृष्णेर बाणी नित्य गीता पाठ नित्य भागवत पाठ এই চ্যানেলে হয়, আপনারা শ্রবণ করবেন। তো আজকে দশম অধ্যায়ে যে 28 নম্বর শ্লোক আর 29 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান যে বিভূতি যোগের বর্ণনাগুলি যে জ্ঞানগুলি স্বরূপগুলি বর্ণনা করেছেন সেটাই আজকে আমরা শ্রবণ করব। আপনাদের সামনে এই গীতার পাঠ এই শ্লোকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নিত্য গীতা পাঠ, গীতা হচ্ছে ত্যাগী। গীতা যে শ্রবণ করে জীবন পরিবর্তন হয়ে যায়। গীতা শুনলে আমাদের মন ভালো থাকে, মন সুস্থ থাকে, মনে কোনো ভবরোগ থাকে না। মানুষ কত রকম মনের মধ্যে কত রোগ ভবরোগে ভুগতেছে, অশান্তিতে ভোগ করতেছে, দুঃখ পাচ্ছে, ক্লেশ পাচ্ছে। কেন? মনে শান্তি নাই, মনে দুঃখ, মনে অশান্তি। আমাদের মন হিংসা কামনা বাসনা স্বরের উপর বশীভূত হয়ে মানুষ অশান্তিতে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তো মনোরোগ, এটাকে বলে মনোরোগ বলা হয়, এটাকে ভবরোগ বলা হয়। তাই ভবরোগ মনোরোগ ঠিক করার জন্যই একমাত্র নিত্য গীতা শ্রবণ করলেই এই ভবরোগ ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকে সেই শ্লোকটি শ্রবণ করব। ভগবান বললেন, আয়ুধানামহং বজ্রং ধেনূনামস্মি কামধুক প্রয়োজনচস্মি কন্দর্প সর্পানামস্মি বাসুকি। অর্থাৎ, হে অর্জুন, অস্ত্র সমূহের মধ্যে আমি বজ্র এবং ধেনুগণের মধ্যেই আমি কামধেনু, আমি সন্তান উৎপত্তির হেতু কন্দর্প এবং সর্পগণের মধ্যেই আমি বাসুকি। ভগবান বললেন যে সমস্ত অস্ত্রের মধ্যে হচ্ছে আমি বজ্র। যতগুলি অস্ত্র আছে সমস্ত অস্ত্রসমূহের মধ্যে বজ্র অস্ত্রটি স্বয়ং আমারই স্বরূপ। এবং ধেনুগণের মধ্যে আমি কামধেনু, সমস্ত গাভী, সমস্ত গোজাতির মধ্যে হচ্ছে আমি কামধেনু। যেই কামধেনু স্বর্গে রয়েছে, সত্যলোকে রয়েছে, সেই কামধেনু হচ্ছে সবারই যে মেন গাভী, সবারই সবথেকে বড়, সবারই গোজাতির মধ্যে সবথেকে বড় জাতি সে হচ্ছে কামধেনু। যে কামধেনু থেকে সমস্ত গোজাতির উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। বলছে আমি কামধেনু, যে আমি সন্তান উৎপত্তির হেতু কন্দর্প, আমি সন্তান উৎপত্তির জন্য আমি কন্দর্প হই। আমি পুরুষ রূপে সমস্ত পুরুষের হৃদয়ে আমি
বাস করি। আমি সেই ইচ্ছা, যে আমারই ইচ্ছায় উৎপত্তি হয়, সন্তান উৎপত্তি হয়, জগতের সৃষ্টি হয়, জগতের যত সন্তান, যত মানুষের সৃষ্টি হয় আমি কন্দর্পরূপে, এবং সর্পগণের মধ্যে আমি বাসুকী, সমস্ত সর্পর মধ্যে আমি বাসুকী। যত সাপ আছে, যত সর্প আছে, সবারই হচ্ছে মেন হচ্ছে বাসুকী, সব থেকে হেড বাসুকী বলা হয়। তাই এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি এই স্বরূপগুলির মধ্যে আমি হচ্ছে মেন। আরও বললেন 29 নম্বর শ্লোকে, অনন্ত চাস্মি নাগানাং বরুণ যাদ সামোহম পিতৃনামমর্যমা চাস্মি যম সংযমতামহম। যে নাগগণের মধ্যে, অর্থাৎ নাগগণের মধ্যে অনন্ত শেষ নাগ এবং জলচলের প্রাণীদের মধ্যে আমি জলধিপতি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অজর্মা এবং শাসনকারীদের মধ্যে আমি যমরাজ। যে আমি সমস্ত নাগগণ, এর আগে বলছে সর্পগণের কথা বলা হয়েছে, এবার বললো সমস্ত নাগ জাতি। নাগ জাতির মধ্যে আমি অনন্ত, মানে ভগবান শঙ্কর্ষণ শেষ নাগ, যে শেষ নাগের মধ্যে তার দেহের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন, শুয়ে থাকেন, সে হচ্ছে শেষ নাগ। এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ। যত জলের প্রাণী আছে, যত জলের মধ্যে যেগুলো প্রাণী জন্ম হয়, যে সমস্ত প্রাণীর মধ্যে আমি হলাম জলাধিপতি বরুণ, বরুণ দেবতা, জলদেবতা। আর পিতৃগণের মধ্যে আমি অজন্মা, সমস্ত পিতৃগণ, পিতৃপুরুষগণের মধ্যে আমি অজন্মা, মানে সেখানকার তিনি রাজা, সবারই হেড। পিতৃগণের মধ্যে, পিতৃলোকের মধ্যে, যে পিতৃলোক যেখানে মৃত্যুর পরে মানুষ যেখানে মৃত হয়, যে দেহত্যাগ করে সেখানে চলে যান, সেই জায়গায়, তো সেই পিতৃগণের মধ্যে আমি অজন্মা, আমি সেখানকার রাজা, আমি সেখানে দেখাশোনা পালন করি। এবং শাসনকারীদের মধ্যে আমি যমরাজ, আমি শাসনকারী। যে মানুষ পাপ যে করে, সেই পাপের সাজা আমি নরকে দিই, সেই নরকের মধ্যে হলাম আমি যমরাজ। আমি সমস্ত মানুষের সমস্ত প্রাণীদের আমি শাসনকর্তা, আমি শাসনকারীদের মধ্যে আমি যমরাজ। তো এখানেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝাইল 28 নম্বর 29 নম্বর শ্লোকে অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে আমাদেরকে বুঝাইল। তা আমাদেরকে সেই বিভূতি স্বরূপগুলি আমাদেরকে সামনে বর্ণনা করলেন, আমাদেরকে জ্ঞান উপদেশ দিলেন। তা আমরা বুঝতে পারলাম আমাদের গীতা কথাগুলি আমাদেরকে হৃদয় ধারণ করতে হবে। হৃদয় ধারণ করে আমাদেরকে ত্যাগ হইতে হবে, ভগবানকে জানতে হবে, ভগবানের সাথে যোগ হইতে হবে, ভগবানের সাথে মন মিলিত করতে হবে, তবেই তো ভবরোগ আমাদের ঠিক হবে, অন্যথা আমাদের ভবরোগ ঠিক হবে না। তাই আজকে এখানেই এইটুকুই আপনাদেরকে শ্রবণ করলাম। আগামী দিন আর অন্যান্য শ্লোকগুলি শ্রবণ করব। আজকে এখানেই গীতাকে বিশ্রাম দিলাম। সবাইকে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রেম সে বলে একবার রাধে রাধে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।